বাংলাদেশ যতদিন থাকবে 1971 সালের মুক্তিযুদ্ধ ততদিন থাকবে। হয়তো আমাদের সরকার বা আমাদের দেশ পরিচালনা যে রাজনৈতিক দলগুলো আসবে তারা ভুল করলে প্রতিবাদ হবে, ভালো করলে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। গত 17 বছরে একটা ফ্যাসিস্ট আমল চলে গেল, সেই ফ্যাসিস্টকে আমরা বিদায় করছি। দল বল নির্বিশেষে ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ মিলেমিশে একাকার হয়েই আমরা ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি। এই ফ্যাসিস্টকে বিদায় দেওয়ার যে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থান, এখন দেখি সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানেরও মালিকানা কেউ কেউ দাবি করতেছে। এই জুলাই গণ অভ্যুত্থানের যে কেউ মালিকানা দাবি করবে, সেটা আবার আমরা সাধারণ জনগণ মানব না। কেননা ওই অভ্যুত্থানে আমরা সাধারণ জনগণও কিন্তু অংশগ্রহণ করেছিলাম। তো আমরা ফ্যাসিস্ট বিদায় করে দিয়েছি, দেশে গণতন্ত্র ফিরে এসেছে, বাংলাদেশের মানুষ গণতন্ত্র মোতাবেক ভোট দিয়েছেন। রাষ্ট্র পরিচালনার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান সরকার গঠন করেছেন এবং তার দিক নির্দেশনা, তার ইস্তিহার 31 দফা দাবি বা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাকে বাধা বিঘ্নিত করার জন্য সেই 1971 সালের অপশক্তি আবার ভুল রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের বৈদেশিক ভাষা আমদানি করে আমাদের দেশে তরুণ যে 4.5 কোটি ভোটার আছে তাদের মাঝে ভুল রাজনৈতিক ইতিহাস বিস্তার করার একটা ন্যারেটিভ তৈরির কারখানা হিসেবে বট বাহিনী ব্যবহার করতেছে। তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের তৃণমূল পর্যায়ের বা জেলা উপজেলার যতগুলো নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা রাজনৈতিক ইতিহাস একটু বেশি বেশি করে জানবেন, পড়বেন এবং সাধারণ মানুষকে জানাবেন যে আমাদের বাংলাদেশের অস্তিত্ব, 1971 সালের মুক্তিযুদ্ধের অস্তিত্ব, দেশ থাকবে, আন্দোলন থাকবে, গণ অভ্যুত্থান হবে, প্রতিটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হবে। গণ অভ্যুত্থান হওয়া মানেই দেশ স্বাধীন করা নয়, দেশ স্বাধীন একবারেই হয়, সেটা 1971 সালে হয়েছিল। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বহিরে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, এই আশা ব্যক্ত করে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।